জুমার দিন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। এই জুমার দিনে আপনারা আগে আসেন এবং আগে আসবেন, এ কথাই ঠিক। আগে আসেন, আগে আসবেন, এ কথাই ঠিক। তবে জুমার দিনে যেটি কাজ সেটি হলো, আমরা মক্কা এবং মদিনাতে দেখেছি, আমরা মদিনা ইউনিভার্সিটিতে এখন অধ্যয়নরত, মদিনা ইউনিভার্সিটি এবং মক্কা এবং মদিনা মসজিদে যেটা নববী, এছাড়াও সৌদি আরবের বিভিন্ন যে মসজিদগুলোতে অনেক সময় জুমার নামাজ পড়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা যেটা দেখেছি সেটা হলো জুমার দিনে মানুষ দেখা যায় যে 9টা 10টা 10টা 11টার ভিতরে মসজিদে এসে উপস্থিত হয়। এই যে 10টা 11টার দিকে যে মসজিদে উপস্থিত হলো, কোনো কাজ নেই, এসে 2 রাকাত সালাত আদায় করবে, এরপরে আল্লাহর কাছে কিছু চাইবে নিজের জন্য, আহাল পরিবারের জন্য। এরপরে যেটা 1-1.5 ঘন্টা কাজ, সেটা হলো কোরআন তেলাওয়াত করতে হবে। আপনাকে আসে বোবার মতন বসে আছেন কেন? কোরআন পড়তে হবে, মসজিদে আগে আসতে হবে, জুমার দিনে আগে এসে আপনাকে কোরআন পড়তে হবে, আগে এসে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, মসজিদে আগে এসে আপনাকে আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকতে হবে। মসজিদে আগে এসে বোবার মতন, কারার মতন, টজার মতন বসে থাকা যাবে না। মসজিদে এসে দীর্ঘ সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি, কেননা কিয়ামতের দিন কোরআন তোমার জন্য সুপারিশ করবে, কেননা কোরআন তোমার জন্য শাফাআত করবে, কেননা কোরআন তোমার জন্য, তোমার পক্ষে, তোমার পক্ষ হয়ে কোরআন কিয়ামতের দিন কথা বলবে। এই জন্য তোমরা বেশি বেশি কোরআন পড়ো, এই জন্য তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। আপনার স্ত্রী, যাকে ছাড়া আপনার ঘুম হয় না, আমার ঘুম হয় না, প্রিয় স্ত্রীর জন্য সব কিছু দুনিয়াতে ত্যাগ করছেন, এই স্ত্রী আপনার বিপক্ষে চলে যাবে কিয়ামতের দিন। আপনার ছেলে মেয়ের জন্য হালাল নাই, হারাম নাই, জেনে না জেনে, বুঝে না বুঝে তাদের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা করছেন, আপনার সন্তানগুলো আপনার বিপক্ষে চলে যাবে, তারা যাবে, আপনার স্ত্রী যাবে, আপনার বাবা মা যাবে। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন তোমার থেকে তোমার ভাই পলায়ন করবে, তোমার থেকে তোমার বাবা মা পলায়ন করবে, তোমার থেকে তোমার স্ত্রী পলায়ন করবে, তোমার থেকে তোমার সন্তানগুলো পলায়ন করবে। অতএব তাদের জন্য, তাদের মুখের দিকে সব সময় চেয়ে না থেকে আপনাকে নিজেকে নিয়ে ব্যস্ত হতে হবে। আপনি নিজের জন্য কিছু করার চেষ্টা করুন। নিজের জন্য যে সমস্ত জিনিস করবেন, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটি বিষয়, সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন পড়া। কোরআন পড়লে মনের ভিতরে, অন্তরের মরিচিকা দূর হবে, কোরআন পড়লে অন্তরটা পরিষ্কার হবে, কোরআন পড়লে প্রশান্তি অর্জন করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে মসজিদে আগে আগে এসে আমরা যেন নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ অনুরোধ করব, যারা এই মসজিদের কর্তৃপক্ষ অথবা কোনো দিনী ভাই, আপনারা নিয়াত করেন, অন্তত মসজিদে কোরআনের রাখার ব্যবস্থা নাই, একজন একটা র‍্যাক কিনে দিবেন। একজন একটা কোরআন না, এখানে 50, 60, 100টা কোরআন থাকবে। এখানে ফজরের পরে মানুষ কোরআন তেলাওয়াত করবে, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করবে। একটা সুন্দর র‍্যাকের একজন ব্যবস্থা করে দিবেন। আর 2-4 জন 5 জন নিয়ত করেন যে আমি 10টা কোরআন 2000 টাকা দিয়ে কিনে দেব। আরেকজন বলেন যে 10টা কোরআন আমি 1500 টাকা দিয়ে কিনে দেব। আপনি কোরআন এখানে রাখবেন, মানুষ তেলাওয়াত করবে, আপনি সওয়াব পাবেন, আপনি নেকি পাবেন। এই 2টা অনুরোধ। একটা র‍্যাক কিনবেন, আরএফএল এর র‍্যাক, যেটা আপনার প্লাস্টিকের র‍্যাক কিনবেন হালকার উপর দিয়ে। আর 20টা 30টা কোরআন জনে থাকে। জুমার দিনে মানুষ আগে আসবে, কোরআন নিয়ে কোরআন পড়বে, খতিব চলে আসবে, আলোচনা শুরু হবে, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে কোনো দিনই 2-1 জন 4 জন 5 জন ভাইকে এই আমলটা বা এই কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।